হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ডেড করে সেটা ইউটিউবে আপলোড করবেন। তো সর্বপ্রথম আমাদের যেতে হবে প্লে স্টোরে এবং আমরা এখানে গিয়ে সার্চ করব এক্স রেকর্ডার। এক্স রেকর্ডার তো তো অ্যাপসটা আমাদেরকে সর্বপ্রথম ইনস্টল করতে হবে। তো আমি ইনস্টল করে নিলাম। তারপর আমাদেরকে অ্যাপসটাতে ঢুকতে হবে এবং এই অ্যাপসের কিছু গুরুত্বপূর্ণ সেটিং আছে যেগুলো যদি আমরা অন না করি তাহলে আমরা ভিডিও রেকর্ডেড করতে পারবো না। সর্বপ্রথমে এখানে দেখা যাচ্ছে ব্রাশ আইকন। এই ব্রাশ আইকনটার মাধ্যমে আমরা কোনো কিছুকে চাইলে মার্ক করতে পারবো এবং আমরা গুরুত্বপূর্ণ জিনিসের ক্ষেত্রে আমরা কি টিক মার্ক হিসাবে ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে ফেস ক্যাম। এই ফেস ক্যাম দিয়ে আমরা যদি চাই তাহলে আমাদের ভিডিও নিজের ফেসের ভিডিওকে করতে পারবো এবং আমাদেরকে অন করতে হবে, না হলে আমরা ভিডিওগুলোকে করতে পারবো না। যে সর্বপ্রথম এখানে আসবে অডিও সেটিং। এখানে মাইক্রোফোন অপশন থাকলে তাহলে কি আমরা কথা বললে কি সেটা বুঝতে পারবো। যদি এখানে মিউট থাকে তার মানে এখানে আমরা কথা বললে কোনো কিছু বুঝতে পারবো না। আর ইন্টারন্যাশনাল অডিও মানে এখানে শুধু অডিওটা আসবে, ভিডিও আসবে না। আর এটা ইন্টারনাল আর অ্যান্ড মাইক্রোফোন এটা দিলে তার মানে আমাদেরকে ভিডিও এবং অডিও দুইটাই দেখাবে। আর এখানে যদি নয়েজ রিডাকশন এই অপশনটা যদি আমাদের এখানে অফ থাকে তাহলে সেটা আমরা অন করে দেবো, তাহলে বাইরের নলেজগুলো আর শোনা যাবে না। তারপর আমাদের এখানে ভিডিওর কোয়ালিটি এখানে 1080 আমরা কি সিলেক্ট করে দেব। আর আর এটা দ্বারা বোঝায় কাউন্টডাউন, এখানে দ্বারা বোঝায় যে আমরা ভিডিও রেকর্ডেড করার সময় আমাদের এখানে 3 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড আসে। তো আমরা এখানে কত সেকেন্ড দেবো, তো আমি এখানে অফ করে দিলাম, মানে ভিডিও হওয়ার সাথে সাথে কি অন করার সাথে সাথে এটাই হয়ে যাবে। আর যদি আইকন অপশন যদি অফ করতে চান তাহলে এখানে কি হাইট অপশন দিয়ে তারপর কি এই টিক চিহ্নটা দিয়ে দিলে এই ভিডিওর হাইয়ার অপশন কি হাইড হয়ে যাবে। এবং এখানে যদি আমরা চাই তাহলে আমরা আমাদের ভয়েসগুলো চেঞ্জ করতে হবে, যেমন ওমেন ভয়েস দিতে পারবো, বৃদ্ধ মানুষের ভয়েস দিতে পারবো, আমরা মনস্টারের ভয়েস দিতে পারবো এবং আমরা আমাদের অরিজিনাল ভয়েসও দিতে পারবো। তো এই ছিল গুরুত্বপূর্ণ কিছু সেটিং। তো এখন আমি আপনাদের দেখাবো কীভাবে ক্যাপকাটের মাধ্যমে ভিডিও এডিট করা যায়। আমাদেরকে যেতে হবে ক্যাপকাটে এবং আমরা ক্যাপকাটে যাওয়ার পর আমরা যে ভিডিওটা কি করব এডিট করব সেটার জন্য আমাদেরকে প্লাস আইকনে ক্লিক করে সেই ভিডিওটা সিলেক্ট করতে হবে এবং আমাদেরকে গুরুত্বপূর্ণ সেটিং আছে যেগুলো করতে হবে। তো যার কারণে আমাদেরকে সর্বপ্রথম আমাদের একটি গুরুত্বপূর্ণ সেটিং হচ্ছে আমরা যদি ইউটিউবে ভিডিওটা আপলোড দিই তার জন্য আমাদেরকে ইউটিউবে রেশিও সিলেক্ট করতে হবে। যার কারণে আমরা এখানে সিলেক্ট করবো স্পিড রেশিও এখানে 6:9 দিয়ে তারপর টিক দিয়ে দেবো। এবং আমরা যদি দেখতে পাই যে ভিডিওর সাইডের অংশটুকু কালো হয়ে আছে, আমরা যদি চাই যে না আমরা কালো রাখবো না, আমরা এখানে চেঞ্জ করব, তাহলে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে এখানে আমরা কি কালারের যে কোনো কালারে আমরা চাইলে কি দিয়ে দিতে পারবো। এরপর ভিডিওর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো যদি আমরা কোনো ভিডিও অংশ যদি চাই যে এই অংশটুকু ফেলবো তাহলে আমরা সেটা কিভাবে করব। যেমন ধরেন এখানে বাকি অংশটুকু আমি কাটবো, তার কারণে আমাদেরকে কি করতে হবে স্প্লিট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে সেটাকে আমরা কি চাইলে কি ডিলিট করে দিতে পারবো। তো এই ছিল ভিডিওর মূল অংশ। আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দেবেন। তারপর আমরা এখানে এক্সপোর্ট দিলে ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে এবং সেটা আমরা চাইলে খুব সহজ ইউটিউবে আপলোড করতে পারবো। নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।